আচ্ছা, প্রথমে হচ্ছে যে ও আজকে আমার সহ আলোচক। আমি জানতাম না, সে আমাকে অনেক আগে থেকেই চেনে। ইজ ব্রিলিয়ান্ট গাই, আমাদের নিউ জেনারেশনের একজন, মানে খুব গর্বের মতো একটা ব্যাপার। সে আজকে আমার সহ আলোচক, আমার খুব ভালো লাগছে। যাই হোক, আমি আগে দুইটা প্রেমিস দাঁড় করাবো। দুইটা প্রেমিস দাঁড় করালে হবে কি, আলোচনাটা করতে সুবিধা হবে। প্রথম প্রেমিসটা হচ্ছে এরকম যে আমেরিকান যে প্রেসিডেন্ট যারা ছিল, ধরেন 40টার মতো বোধ হয়, 47তম, এটা তো অনেকে তো দুইবার হয়েছে। এদের এদের প্রত্যেকটা একজনের সঙ্গে কিন্তু আরেকজনকে আপনি মেলাতে পারবেন না, সবাই কিন্তু ইউনিক। এবং কি বলে যে এদের মধ্যে, যেমন ধরেন যে আপনি রেগানের সাথে ক্লিনটনকে মেলাতে পারবেন না, জিমি কার্টারকে মেলাতে পারবেন না। আবার যদি লাস্ট সেঞ্চুরি আগের সেঞ্চুরি যায়, তাহলে ধরেন যে জেমস মনরো, অ্যান্ড্রু জনসন, একটার সাথে একটা মিলবে না। তো ট্রাম্প হচ্ছে আপনার একটু অফ ট্র্যাকের প্রেসিডেন্ট আমেরিকান হিস্ট্রিতে, হ্যাঁ, অফ ট্র্যাকের। এবং ওনাকে কয়েকটা অভিধা আমি দিতে পারি, যেমন হি ইজ ফন্ড অফ ফ্যান্টাসি, 1 নম্বর। তারপরে 2 নম্বর হচ্ছে হি ইজ এ স্টান্ট মেকার। 3 নম্বর হচ্ছে হি ইজ এ মেলোড্রামাটিক পার্সন। হ্যাঁ, এগুলি আপনাকে হিসাবে নিতে হবে, যে মানে তার যে মানে গতি প্রকৃতি এবং তার যে অ্যাক্টগুলো, এগুলি মানে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এগুলোর মধ্যে প্রভাব পড়ে। এটা পরে আসতেছি আমি। 2 নম্বর প্রেমিসটা হচ্ছে আপনার, আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা আছে যে ডেমোক্র্যাট যেহেতু গণতান্ত্রিক, সুতরাং ডেমোক্র্যাটরা বোধ হয় বেশি শান্তিপ্রিয়, মানে ইন কম্পারিজন টু রিপাবলিকান। এটা কিন্তু খুব ভুল ধারণা। ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চাইতে বেশি যুদ্ধবাজ, আমেরিকান হিস্ট্রি যদি আপনি দেখেন। সেটা কীরকম, যেমন উইলসন গত শতাব্দীর, এবং ক্লিনটন, আরও 2-1 জন আছে, এরা ছাড়া ডেমোক্র্যাটদের মধ্যে সবাই কিন্তু যুদ্ধবাজ। ইভেন বারাক ওবামা তার সেকেন্ড টেনিউরে কিন্তু সে আপনার মানে যুদ্ধ করছে আর কি। রিপাবলিকানরা মানে ইন কন্ট্রাস্ট, দে আর মোর সফটার, অ্যাপার্ট ফ্রম বুশ অ্যান্ড হিজ সান। হ্যাঁ, তারা কিন্তু মোর সফটার। এবং আমরা দেখছি ট্রাম্পের গত 5 বছরে আপনার যেটা হচ্ছে যে আপনার কি বলে যে জেরুজালেম নিয়ে তার যে একটা সিদ্ধান্ত ছিল, এবং আর 2-1টা টুকটাক জিনিস ছাড়া বাই অ্যান্ড লার্জ পৃথিবী কিন্তু শান্ত ছিল, এবং কোথাও তেমন কোনো আমরা ঝামেলা দেখিনি। তো এখন এই দুইটা প্রেমিসের উপর যদি আমরা দাঁড়ায় দেখি, তাহলে দেখব যে ট্রাম্পের যে এই যে 150টা যে 150টা বোধ হয় না, 150টা যে নির্বাহী আদেশ উনি দিলেন আর কি, এগুলোর মধ্যে কিন্তু ওই যে তার ড্রামাটাইজেশন, তারপরে তার আপনার মানে স্টান্ট মেকিং ক্যারেক্টার, এই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। হ্যাঁ, এখন যেমন ধরুন অধিবাসী, এই যে উনি বললেন অধিবাসীদের ব্যাপারে তার কি, তার কেন সে মানে লার্জেস্ট ডিপোর্টেশন ইন দি হিস্ট্রি অফ আমেরিকা সে করতে চাচ্ছে, এবং সে বলতেছে যে ইমিগ্রেন্টস ইনভেশন, ইমিগ্রেন্টরা নাকি আক্রমণ করতেছে আমেরিকাকে, ইনভেডার তারা। তো তার যুক্তিগুলি যেমন আমরা আগেও শুনছি, যেমন ধরেন যে সে বলে যে এই 80 বছর 85 বছরের দাদা দাদি বাবা মা নিয়ে আসে, আইসা এরা কাজ করে না, ফলে তারা ট্যাক্স দেয় না, আইসা হেলথ কেয়ারে ঢুকে, এটা কেন আমরা এইটা বিয়ার করব। তারপরে বলতেছে ইন্ডিয়ান H1 ভিসা, স্পাউস ভিসা, ওখানে স্পাউসে চাকরি করার কোনো তারা ওখানে গিয়ে চাকরি চায়। তারপরে মেক্সিকানরা কি করে, কোনো লফুলি আসে না, বসকাবুসকি কাঁধে নিয়ে নদী পার হইয়া ক্যালিফোর্নিয়াতে চলে আসে। তোমার এই জিনিসগুলি সে বলতেছে যে এগুলি আমেরিকার উপর একটা বড় প্রেশার পড়তেছে। তারা ট্যাক্স পেয়ার না, কিন্তু তারা আবার হেলথ কেয়ারের তারা সুবিধা নিচ্ছে। আমি যে বিষয়টাকে আমরা একটু গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে ট্রাম্প আসছে, তার আন্তর্জাতিক নীতির পরিবর্তনের কথা তিনি বলেছেন। বিশেষ করে আপনি বললেন যে ডেমোক্রেটরা যুদ্ধবাজের অন্যতম কারণ হচ্ছে যে ডিপ স্টেটের ইনিশিয়েটিভরাই হচ্ছে ডেমোক্র্যাটরা সারা পৃথিবীতে তারা করেছে, যার ফলে তারা যুদ্ধ করতেই হয় তাদের। সেই ক্ষেত্রে যেহেতু ট্রাম্প বলেছে যে আমরা ডিপ স্টেট করবো না, বা অনেকের পদচ্যুত করছি, বাংলাদেশের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কি প্রভাব পড়তে পারে সেই জায়গাটা আলোচনা করতে চাই। বাংলাদেশ নিয়ে তো অনেকেই, বাংলাদেশের মানুষের ভিতরে এ নিয়ে কিন্তু অনেক আগ্রহ আছে, সেই বিষয়টাকে আমি জানতে চাই। যেহেতু ওখানে ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন আছেন, সেখানে তুলসী গাবার থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, সেক্ষেত্রে কী ধরনের অভিঘাত বা প্রভাব সৃষ্টি করতে পারে বলে আপনি মনে করেন বাংলাদেশে? না, এখানে দেখেন ট্রাম্প কিন্তু মানে সে একটু ওটা কি বললাম যে একটু স্বাধীন চেতা এবং একটু সে ডিপ স্টেট ধারবে না,
মানে বলেই দিয়েছে ক্যাম্পেইনেই না না হ্যাঁ এগুলি হ্যাঁ এগুলো ধারা দেবে। ওই যে ডোনাল্ড লু মার্কা লোক, হ্যাঁ এই অংশ, হ্যাঁ এই ধরনের লোক কিন্তু তার থাকবে না, এবং সেগুলি কেয়ারও করে না। হি ডাজন্ট কেয়ার এনিবডি। মানে সে মনে করে যে আই এম ইউনিক, আই এম সেপারেট, আই এম মাইসেলফ, এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ, আই এম দি প্রেসিডেন্ট, এমফেটিক দি লাগবে, আই এম দি প্রেসিডেন্ট। তো এখন এইগুলি হি ডাজন্ট কেয়ার, হি ইজ লিস্ট বদার্ড অ্যাবাউট অল দিস থিংস, এবং সে যেটা ভাববে সেটাই সে করবে, এখানে অন্য কোনো ব্যাপার নাই। হ্যাঁ, যেমন ধরেন বাইডেন প্রশাসনের কি হয়েছিল, বাইডেন প্রশাসন কিন্তু ভার্চুয়ালি হি ওয়াজ গাইডেড বাই ডিপ স্টেট, হি ওয়াজ গাইডেড বাই সাম থিঙ্ক ট্যাঙ্কস। হ্যাঁ, তারপরে তাকে নানা রকমের পরামর্শ দিত, মানে করতো, এবং যে যার এজেন্ডা নিয়ে তাকে পার্সু করতো। এবং বাইডেন প্রশাসনের দেখেন কতগুলি মানে সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। তারা বলতেছে ডক্ট্রিন অফ ডেমোক্রেসি বলছে আর কি। হ্যাঁ, কিন্তু ফিলিস্তিনে দেখেন ওখানে ডেমোক্রেসি ডিও নাই, হ্যাঁ, ওখানে কমিউনালিজম আছে। হ্যাঁ, মানে ইহুদিবাদ বনাম আপনার ইসলাম। আবার অন্যান্য জায়গায় ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারা নানা রকম ম্যানিপুলেশন করছে, নানা রকম। এবং ডোনাল্ড লু তো আমি বলি, ডোনাল্ড লু সাউথ এশিয়ায় যা করছে মানে এটা ক্ষমার অযোগ্য। পাকিস্তান থেকে শুরু করে এটি তো পরিকল্পনার অংশ, এগুলো সেখানেই বলতে চেয়েছি না, কিন্তু ট্রাম্প প্রশাসনে এগুলো থাকবে না, বলেই দিয়েছে সেগুলো থাকবে না। এর ভিতরে যে তিনজনকে অর্থাৎ অলরেডি ফায়ার করেছে, যেটা বার্নিকাট, টিপলিজ এবং হোগানকে ফায়ার করেছে, যারা আমি বলি। হ্যাঁ, বুঝছি আমি। এখন কথাটা হচ্ছে যেমন ইন্ডিয়া, অনেকে মনে করে কি যে ইন্ডিয়া মোদির সাথে তার কি বলে যে খুব ভালো সম্পর্ক, এসে ইন্ডিয়া যা বলবে মানে ট্রাম্প তাই শুনবে, এরকম একটা। কারণ ট্রাম্প তো কিছুদিন আগে টুইট করছে ইন্ডিয়ার ব্যাপারটা, ব্যাপারটা কিন্তু ওরকম না। যেমন এবার কি হবে, এইবার সে যেটা করতেছে যে আমেরিকাতে যারা প্রেফারেন্স পাচ্ছে, যারা সুবিধা পাচ্ছে, ব্যবসায়িক সুবিধা পাচ্ছে, এই সুবিধাগুলো তারা পাবে না। এবং এই দেশগুলির মধ্যে কয়েকটা দেশ আছে, মেজর কতগুলি দেশ আছে, যেমন একটা ব্রাজিল, একটা ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, এই সুবিধাগুলো হি উইল কার্টেল। হ্যাঁ, সে বলতেছে এখানে মোদি তার কাছে কোনো ফ্যাক্টর না, মোদি তার কাছে কোনো ফ্যাক্টর। এইটা এক্সিকিউট করতে গিয়া তার সাথে যেমন ধরেন যেমন যে মোদি, এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে আমি বলি। মোদি যে দাওয়াত পেরোন, এটা কিন্তু আপনার খুব একটা প্রচলিত, মানে মানুষ খুব কথা বলতেছে যে মোদি কেন দাওয়াত পেরো না। এটার আমি একটু উদাহরণ দিয়ে বলি, খুব ইন্টারেস্টিং এটা। সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এই যে মিত্র শক্তি, হ্যাঁ, আমেরিকা, রাশিয়া এবং আপনার ব্রিটেন, এ তো মিত্র শক্তি, তাহলে এর বন্ধু, তিনজনই বন্ধু। তো আমেরিকা যে জাপানে আণবিক নিউক্লিয়ার উইপন যে ব্যবহার করলো, এইটা শুধুমাত্র এই ওয়ারফেয়ারের কারণে না, এটা আর একটা উদ্দেশ্য ছিল। সেটা ছিল যে সোভিয়েত ইউনিয়ন তখন ক্রমোন্নতিশীল এবং সোভিয়েত ওয়াজ গোয়িং টু ইমার্জ এজ এ পাওয়ার। সে সোভিয়েত ইউনিয়নকে বোঝাই দিল যে দেখো আই অ্যাম এ নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, তুমি বেশি বাড়াবাড়ি করো না, কারণ এই যুদ্ধ তো একসময় শেষ হয়ে যাবে। তাকে একটা আগাম থ্রেট দিয়ে রাখলো। তো এই যে মানে ট্রাম্পের যে ব্যাপারটা, ট্রাম্প মানে এইটাই বুঝাতে চাইলো যে দেখো তুমি আমার বন্ধু হইতে পারো, তুমি আমার সব কিছু হইতে পারো, কিন্তু মানে আমি তোমাকে ইগনোরও করতে পারি, যে দাওয়াত যে দিল না, আমি তোমাকে ইগনোরও করতে পারি। এইটা অ্যাজ ফার অ্যাজ মাই ইন্টারেস্ট ইজ কনসার্ন, আমি অন্য কিছু দেখব না। এইটাই হচ্ছে সিগন্যাল যে তুমি বন্ধু আছো ঠিক আছে, কিন্তু মানে এটা কোনো কন্ডিশনাল কোনো বন্ধুত্ব না। হ্যাঁ, এটা সে বুঝাই দিল আর কি। তো সে এই সমস্ত লোকের হয় কি, মানে যারা একটু মানে স্টান্ট মেকিংয়ের যাদের একটা ইয়াস থাকে, মানে অভ্যাস থাকে, তাদের দ্বারা খারাপ কিছু হইতে পারে, আবার ভালো হইতে পারে। এটা কিন্তু মানে টু ওয়ে ট্রাফিক। হ্যাঁ, দেখা গেল যে এমন ভালো কিছু করছে যেটা হয়তো একটা সাধারণ অ্যাভারেজ আমেরিকান প্রেসিডেন্ট করবে না। হ্যাঁ, যেমন কতগুলো তো আমরা নির্জীব প্রেসিডেন্ট দেখছি আমেরিকাতে, যেমন জিমি কার্টার। হ্যাঁ, একটা নির্জীব টাইপের প্রেসিডেন্ট ছিলেন, নির্বিবাদী ছিলেন, নির্বিবাদী, আমি নির্জীবী বলবো। তো আমেরিকার মতো প্রেসিডেন্ট যেটা, হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং কি বলে যে যে সারা পৃথিবীকে কন্ট্রোল করে, সেই সাইকির জিমি কার্টার ছিলেন না, বা আরো অনেকে উইড্রো উইলসনও ছিলেন না। যাই হোক, এখন আমরা যেটা মানে দেখবো আর কি, আমরা যেটা যেমন ধরেন যে
উনি যে অ্যাপয়েন্টমেন্টগুলি দিচ্ছেন, এই অ্যাপয়েন্টমেন্টগুলি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে তার আসলে যেমন ধরো হিউম্যান রাইটসের যাকে দায়িত্ব দেই, শি ইজ এ সিক লেডি, বাট খুব অ্যাডামেন্ট, খুব স্টাবর্ন, এবং তাকে মানে করা কি বলে ভেঙে ফেলা খুব কঠিন, এত শক্ত উনি আর কি। হ্যাঁ, উনি যা মনে করবেন সেটাই করবেন। ধন্যবাদ। আমি